আমাদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে এই প্রতিনিধিরা ভোগের মাধ্যমে নয়, ত্যাগের মাধ্যমে এই রোয়াজারহাটকে আগের মতো সুন্দর অবস্থানে নিয়ে যাবে। যে রোয়াজারহাট যারা আগামী 3 বছরের জন্য নির্বাচিত হবে তারা ক্ষমতা নয়, তারা সেবাই বেছে নেবে। তারা রোয়াজারহাট ব্যবসায়ীদের শত্রু নয়, বন্ধু হিসেবে নেবে। ব্যবসায়ীদের সুখে দুঃখে তারা থাকবে এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আগামী 3 বছর তারা সুন্দরভাবে এই রোয়াজারহাটকে আবর্জনা মুক্ত করবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে আমরা যারা দায়িত্বে আছি তারা হলো, আমি আহ্বায়ক হিসাবে মোহাম্মদ এখতিয়ার হোসেন, সদস্য সচিব হিসেবে আমার সাথে আছে জনাব অসীম আকাশ, বাবু অসীম আকাশ। তারপর সিনিয়র সদস্য হিসেবে আছে আমার বড় ভাই মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব, সদস্য হিসাবে আছে আমার বাগ্নে মোহাম্মদ আখতার হোসেন সাহেব, সদস্য হিসেবে আছে আমার ব্যবসায়ী রোয়াজারহাটের শীর্ষ ব্যবসায়ী জনাব মহিউদ্দিন সাহেব, আরও আছে ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব এবং জাতীয়তাবাদী যুবদলের রাঙ্গুনিয়া পৌরসভার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মৌসিক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের উত্তর জেলার সহসভাপতি জনাব আমার ছোট ভাই মোহাম্মদ ফারুকুল ইসলাম। আমরা মিলে আগামীতে আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন নিরপেক্ষ একটা আপনাদেরকে নির্বাচন উপহার দিতে পারি মতো আমরা ব্যবসায়ীদের সবার কাছে আন্তরিকতা কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদেরকে যদি সুন্দরভাবে সহযোগিতা করেন, আমরা আশা করব আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে যারা আছি আমরা আগামীতে আপনাদেরকে একটা সুন্দর নিরপেক্ষ পরিচ্ছন্ন একটা নির্বাচন উপহার দিয়ে আপনাদের ক্ষমতা ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দিতে পারব। আমি ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো, আপনাদের নেতা আপনাদের বন্ধু আপনারা বেছে নেবেন। সেজন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, আমাদের উদ্যোগকে আপনারা আমাদের সাথে মিলে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা এই 9 জন মিলে যে পরিশ্রম করতেছি, আমাদের পরিশ্রমের সাথে আপনারা যদি একটু সহযোগিতা করেন আমরা মনে করব আপনারা সবাই আমাদের পাশে আসেন। আমি প্রথমে নির্বাচনের আচরণবিধিগুলো আমরা যে আচরণবিধিগুলো প্রণয়ন করেছি সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আচরণবিধিতে থাকবে পোস্টার সাইজ হলো 18 থেকে 23 ইঞ্চি সাদা কালো। পোস্টারে প্রার্থী এবং প্রতীক ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। পোস্টারে কোনো রাজনৈতিক স্লোগান ব্যবহার করা যাবে না। নির্বাচনী চলাকালীন কোনো প্রার্থী অন্য প্রার্থীর প্রতি অশালীন কটূক্তি কোনো বক্তব্য প্রদান করিতে পারিবে না। প্রার্থী কোনো নির্বাচনী পোস্টার দেওয়ালে লাগানো যাবে না। কোনো প্রার্থী কোনো ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করতে পারিবে না। প্রচারণার সময় একটি হ্যান্ড মাইক ছাড়া বাকি কোনো মাইক ব্যবহার করা যাবে না। ভোট কেন্দ্রে নির্বাচনী পরিচালনা কমিটিও ভোটার ছাড়া অন্য কেউ প্রবেশ করিতে পারিবে না। প্রচারণার নির্ধারিত সময় হবে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। কারণ ব্যবসায়ীরা ব্যবসা করবে, তারা যখন ব্যবসায়ী আদান প্রদান করবে তখন নির্বাচন প্রচারণা করতে গিয়ে তাদের ঝামেলা করবে। সেজন্য আমরা বিকেল বেলায় বেছে নিয়েছি নির্বাচনী প্রচারণার জন্য। ভোট কেন্দ্রের ভিতর মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী এদের কোনো সমিতির কাছে বকেয়া থাকতে পারবে না। আমানত এবং চৌকিদারি
বা আসবাবপত্র বিবিধ যত দেনা আছে, যত ট্যাক্স আছে সমিতির, সব ট্যাক্স আপডেট থাকতে হবে। কোনো বকেয়া টাকা যাবে না। যদি বকেয়া থাকে তাহলে তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। জাতীয় পরিচয়পত্র ভোটার প্রদান করার সময় অবশ্যই সঙ্গে আনিতে হইবে। ফরমে কোনো রকম গসা মাজা বা ওভার রাইটিং করা যাবে না। আমরা তফসিলের মধ্যে সভাপতির জন্য যেই প্রতীকগুলো নির্ধারণ করেছি বিভিন্ন প্রার্থীর জন্য, আমি প্রতীকগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। আচ্ছা, ব্যালটের মধ্যে যদি কোনো টিক চিহ্ন বা কোনো টাকা কোনো কিছু পাওয়া যায়, ওই ব্যালট সঙ্গে সঙ্গে বাতিল বলে গণ্য হবে। সভাপতি প্রার্থীর জন্য আমরা প্রতীক বরাদ্দ করেছি যথাক্রমে দোয়াত কলম, ছাতা, হারিকেন, চেয়ার এবং টেলিফোন। সহসভাপতির জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি প্রজাপতি, মোমবাতি, হরিণ, মাইক এবং ছাকা। সাধারণ সম্পাদকের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি আনারস, বাইসাইকেল, দেওয়ালঘড়ি, হাতি, টেলিভিশন। যুগ্ম সম্পাদকের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি মাছ, টিয়া পাখি, গোলাপ ফুল, হাত পাকা, রিক্সা। সাংগঠনিক সম্পাদকের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি আম, ফুটবল, বটগাছ। কোষাধ্যক্ষের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি টেবিল, ওট পাখি, গরু গাড়ি। প্রচার সম্পাদকের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি বই, হাত পাকা, স্ট্যান্ড ফ্যান। ধর্মীয় সম্পাদকের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি জগ, হাঁস, টুপি। ক্রিয়া সম্পাদকের জন্য প্রতীক বরাদ্দ রেখেছি উড়োজাহাজ, বাস গাড়ি, ক্রিকেট ব্যাট। দপ্তর সম্পাদকের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি মোবাইল সেট, কাপ পিনিস। সদস্যের জন্য আমরা প্রতীক বরাদ্দ রেখেছি মোরগ, কলসি, মই, খেজুর গাছ, সূর্য এবং তারা। আর এর মধ্যে আমরা একটা মূল্য নির্ধারণ করেছি। যারা সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহ করবেন, সভাপতির মনোনয়ন ফরমের মূল্য আমরা নির্ধারণ করেছি 5,000 টাকা। সহসভাপতির মনোনয়ন নির্ধারণ করেছি 4,000 টাকা। সাধারণ সম্পাদকের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করেছি 5,000 টাকা। যুগ্ম সম্পাদকের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করেছি 4,000 টাকা। সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, ধর্মীয় সম্পাদক, ক্রিয়া ও সমাজ কল্যাণ সম্পাদকের মনোনয়নের মূল্য নির্ধারণ করেছি যথাক্রমে 3,000 টাকা। সদস্য ফর্মের মূল্য নির্ধারণ করেছি 2,000 টাকা। এখন আমি আপনাদের প্রত্যাশিত নির্বাচন হাটে আগামী 3 বছরের জন্য আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করতেছি। আগামী 20/5/2025 ইংরেজি রোজ মঙ্গলবার হইতে 22/5/2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল 10টা হইতে বিকেল 5টা পর্যন্ত রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিস হইতে মনোনয়নপত্র বা মনোনয়ন ফরম সংগ্রহ করা যাইবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে 25/5/2025 রোজ রবিবার সকাল 10টা হইতে বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই পর্ব যাচাই বাছাই হবে 27/5/2025 মঙ্গলবার সকাল 10টা হইতে বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হবে 29/5/2025 বৃহস্পতিবার সকাল 10টা হইতে বিকেল 4টা পর্যন্ত। প্রতীক বরাদ্দের জন্য আমরা সময় ঠিক করেছি 1/6/2025 রবিবার সকাল 10টা হইতে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনের প্রচার প্রচারণার জন্য আমরা সময় রেখেছি, কারণ আমরা একটু সময় বেশি রেখেছি, কারণ আমাদের সামনে হলো ঈদ উল আজহা,
বা কোরবানির ঈদ, সেই জন্য সরকারিভাবে 10 দিন বন্ধ থাকবে। সেজন্য আমরা চিন্তা করেছি, আমরা আবেদনপত্র নিয়ে আমরা ইউএনও সাহেবকে জানাবো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবো, এসি ল্যান্ডকে জানাবো, সমাজ কল্যাণ অফিসারকে জানাবো, সবাইকে অবগতি করার জন্য তাদের দ্বারস্থ আমাদের কথা হবে। এগুলো সব ঠিক করতে আমাদের অফিস খোলার টাইম লাগবে, সেজন্য আমরা কিছু সময় বৃদ্ধি করেছি। সেই জন্য প্রথমে 2025 সোমবার হইতে 24/6/2025 রোজ মঙ্গলবার পর্যন্ত এই 22 দিন প্রচারণা করিতে পারিবে। 25/6/2025 সম্পূর্ণ নির্বাচনী প্রচারণা বন্ধ থাকিবে এবং যথারীতি 26/6/2025 রোজ বৃহস্পতিবার সকাল 10টা হইতে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র, নির্ধারিত ফরম, ভোটার তালিকা, কার্যকরী পরিষদের সদস্যদের পদ পদবীর অন্যান্য কোনো নিয়মিত কাগজপত্র যদি আপনাদের সংগ্রহ করিতে হয় তাহলে রোয়াজারি ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে আপনারা যোগাযোগ করিবেন। এখানে আমাদের প্রতিনিধি সব সময় থাকবে। আমাদের প্রতিনিধির কাছ থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করিতে পারবেন। আজকে আমাকে এখানে সহযোগিতা করার জন্য আমার সাংবাদিক ভাইরা যেভাবে আন্তরিকতার সহিত আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, আমি আমার সাংবাদিক ভাইদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আজ থেকে আগামী 26 তারিখ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে এইভাবে আন্তরিকতার সহিত থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেন এই রোয়াজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের রোয়াজার ব্যবসায়ী সমিতির তাদের আগামী প্রজন্মের আগামীর নেতাদের যেন সুন্দরভাবে নির্বাচন করতে পারি, এই প্রত্যাশা সবার কাছে রেখে আমার নির্বাচনের তফসিলের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।